নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিদ্যুৎ সংযোগের নবদিগন্ত, কাছাড়ে স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে পাওয়ার গ্রিড কর্পোরেশনের উদ্যোগ। বর হিসেবে বসলেন ৬৫ বছর বয়সী এক ব্যক্তি। বুকাখাতে ৩০ জোড়া নবদম্পতির বিবাহ সম্পন্ন। শিলচর পুরসভার বিরুদ্ধে গান্ধী মেলায় নানান অনিয়ম ও আর্থিক নয়ছয়ের অভিযোগ শিলচর জেলা কংগ্রেসের। লাভ জেহাদ রুখতে স্কুল ও কলেজে সনাতন ধর্মীয় শিক্ষা পাঠের দাবি সনাতন শক্তি বাহিনীর। জমাজলির সমস্যা নিয়ে বৃহত্তর বিলপাড় এলাকার সরজমিন পরিদর্শন করলেন শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। এবারে আজকের বিস্তারিত সংবাদ। কাছাড় জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের আওতায় সংস্থাটি ৩.09 কোটি টাকা বরাদ্দ করেছে, যার একটি বড় অংশ স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যয় করা হবে। এই উদ্যোগের মূল অংশ হিসেবে শুক্রবার জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে পাওয়ার গ্রিড কাছাড় জেলা স্বাস্থ্য দপ্তরকে 60টি 5 কেভি ডিজেল জেনারেটর প্রদান করেছে, যার মূল্য 15.91 লক্ষ টাকা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে, পাওয়ার গ্রিড শিলচরের ডিজিএম অনিন্দ দেবলস্কর এবং স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর শিবানন্দ রায়। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অন্তর্গত কাছাড় জেলার সার্বিক হেলথ সেক্টরের ইমপ্রুভমেন্টের জন্য পাওয়ার গ্রিডের তরফ থেকে 3.98 ক্রোর্সের যে টাকাটা স্যাংশন হয়েছিল, তার মধ্যে আজকে আমরা সই করলাম, হ্যান্ডওভার করলাম অ্যারাউন্ড 15.91 লাখসের ডিজেল জেনারেটর সেট, যেইগুলো আমাদের ব্লক পিএইচসি আর মডেল হসপিটালগুলোতে বিদ্যুৎ আপত্তির জন্য ব্যবহার করা হবে। তাদের ক্যাপাসিটি 5 কেভিএ। এতে আশা করি রোগী সেবার উন্নতি আরও বেশি করে আমরা করতে পারবো। পাওয়ার গ্রিডের তরফ থেকে এটা পিপল অফ বরাক ভ্যালি অ্যান্ড কাছাড় অ্যান্ড গভর্নমেন্ট অফ আসামকে আমরা দিলাম আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড থেকে। থ্যাংক ইউ। আজি আমাৰ CSR যোনটো স্পন্সৰ্ড বাই পাৱাৰ গ্ৰিড, সেইখনৰ আমাৰ হেণ্ডিং অভাৰ টেকিং অভাৰ আমি কৰাইছোঁ। পাৱাৰ গ্ৰিডে আমাক 15 লাখৰ যোনবোৰ জেনেৰেটৰ আমাৰ হেল্থ চেণ্টাৰ্ছক দিয়া হৈছে। যোনবোৰ হেল্থ চেণ্টাৰ্ছ ইমান দিন আমাৰ পাৱাৰ কাট হয়, সেইবাবে অলপ অসুবিধা হয়, কিন্তু তেখেতৰ যোনটো জেনেৰেটৰ স্পন্সৰ কৰাৰ কাৰণে এইবোৰ হস্পিটেলছ এতিয়া বহুত ধুনীয়াকৈ পাৱাৰ কাটৰ কাৰণে অসুবিধা নাই। গতিকে আমি ধন্যবাদ থাকিল পাৱাৰ গ্ৰিডলৈ, তেখেতসকলে যে এইখনটো আঁচনিটো স্পন্সৰ কৰাৰ কাৰণে। বুকাখাতে 30 জোড়া নবদম্পতির বিবাহ বর হিসেবে বসেছিলেন 65 বছর বয়সী এক ব্যক্তি। বুকাখাতের খাটিয়াখালীতে এই দৃশ্য দেখা গেছে। একই বিয়ের ঘরে 30 জোড়া দম্পতি সারিবদ্ধভাবে বিয়ে করেছিলেন। এদিন গণবিবাহ অনুষ্ঠানে রজত জয়ন্তী বছর। বিভিন্ন সমস্যার কারণে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়া 30 জোড়া নবদম্পতি অগ্নির সাক্ষী হয়ে একটি গণবিবাহ অনুষ্ঠানে একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নহ'ল 60 বছৰ হ'ল। 60 বছৰ হ'ল। আপোনাৰ বয়স কিমান হ'ল? 60 বছৰ হ'ল। ভাল কাম কৰিছে, আহিছে, ভাল লাগিছে, সুবিধা পাইছোঁ, ভাল হৈছে।
আপোনাৰ কন্যাৰ নামটো কি? অনুপমা। আৰু কিমান বছৰ আগতে আপুনি পলুৱাই আনিছিল? 12 বছৰ। হা? 12 বছৰ। 12 বছৰ আগতে। এতিয়া কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে। ভাল লাগিছে। আহি দৰা হৈ আহিছে, কি ক'ব? নাই, ভাল লাগিছে। সুবিধা পাইছে, আহিছে, ভাল লাগিছে। না আমি এতিয়ালৈকে যি পঞ্জীয়ন কৰিলোঁ সেই পঞ্জীয়ন অনুসৰি এতিয়ালৈকে 30 দৰা কইনা আমাৰ যি বিয়া প্ৰায় 65 বছৰীয়া বৃদ্ধ লোকো ইয়াত মানে বিয়াত বহিছে আজি। আমি খুব ভাল লাগিছে। আৰু দ্বিতীয় কথা হৈছে কি, বোকাখাট মহকুমা পালনাম সমিতিৰ যি বাৰ্ষিক মহাপালনামৰ ভাগৱত পাঠৰ এইবাৰ ৰূপালী জয়ন্তী। আমি ইয়াৰ লগত সংগতি ৰাখি 3টা বিশেষ অনুষ্ঠান আয়োজন কৰিছোঁ। এটা হৈছে সমূহীয়া শৰণ, সমূহীয়া বিবাহ আৰু যি জোঁৱাই সন্মিলন। আমি যি জোঁৱাই সন্মিলন আমাৰ 21 মাৰ্চত হ'ব। আৰু তালৈ আমি আমাৰ গাঁৱৰ পৰা বিয়া দিয়া 117 গৰাকী আমাৰ বাই ভনীক আমি ইয়ালৈ নিমন্ত্ৰণ কৰিছোঁ। তেওঁলোক 2 গৰাকী বাইদেউ, ভিনদেউ বা ভনী, জোঁৱাই এইসকল আমাৰ ইয়াত উপস্থিত হ'বহি। আজি দেখিছে যে এক অভূতপূৰ্ব অৱস্থা হৈছে। আমি এইটো কল্পনা কৰা নাছিলোঁ ৰাইজে ইমান ভাল পাব বুলি। আৰু বিশেষকৈ আমি সকলো যে তেখেতসকলে আমি আমাৰ এই অনুষ্ঠানটোত আৰম্ভণিৰ পৰা সহযোগিতা কৰিছে। আৰু যিহেতু আমাৰ 21 মাৰ্চৰ মূল কাৰ্যসূচী আছে, সেই দিনটোৰ পৰা শেষৰ দিনটো 30 মাৰ্চলৈকে আপোনালোকৰ সহায় সহযোগিতা বিচাৰিলোঁ। না আমি এইখিনিতে আমি তেওঁলোকৰ পৰা ডকুমেণ্টছ বিচাৰিছিলোঁ। আৰু ডকুমেণ্টছখিনি বিচৰাৰ মূল কাৰণটো যে আমি পান কাৰ্ড, ভোটাৰ কাৰ্ড বা জন্মৰ চাৰ্টিফিকেট কিবা এটা দিবলৈ কৈছিলোঁ। তাৰ ওপৰত ভিত্তি কৰিহে আমি যিখিনি এডাল্ট শিলচর গান্ধী মেলায় প্রতি বছরের মতো এবারও পসরা সাজিয়ে তুলেছেন ব্যবসায়ীরা। কিন্তু এই গান্ধী মেলাকে কেন্দ্র করে কাছাড় জেলা কংগ্রেস প্রথম থেকেই সন্দিহান ছিলেন। তাই তারা প্রথম থেকেই পৌরসভার কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরার জন্য আন্দোলন করেছিলেন। কিন্তু প্রথম অবস্থায় পুরসভার তরফ থেকে তেমন কোনো সাড়া মেলেনি। শিলচর জেলা কংগ্রেসের দাবি ছিল গান্ধী মেলায় কারা বরাত পেয়েছে এবং কত টাকায় পেয়েছে সেটা আমজনতার কাছে তুলে ধরতে হবে। কিন্তু পুরসভা সেটা দেয়নি। তারা যে হিসেব কাছাড় জেলা কংগ্রেসের কাছে পাঠিয়েছেন সেটা যাচাই করতে আজ শিলচরের গান্ধী মেলা ময়দানে তারা ফিতা হাতে নিয়ে মাপজোক করে দেখেন। বাস্তবের সাথে কাগজের কোনো মিল নেই। এই প্রথম অবস্থায় গান্ধী মেলায় পুরসভার যে সকল কর্মীরা ছিলেন, কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তাদের কাজ দেখে তারা অফিস তালা মেরে পালিয়ে যান। এতে কিছুটা হলেও রাগান্বিত হয়ে তারা পরিষ্কার জানিয়ে দেন গান্ধীজিকে নিয়ে কোনো ধরনের নোংরামি গান্ধী মেলায় ওনারা মেনে নেবেন না। শিলচর গান্ধী মেলা এটা একটা ঐতিহ্যবাহী মেলা। সেই ঐতিহ্যবাহী গান্ধী মেলা আজকে বিগত দিনে যেভাবে ঐতিহ্যের সহিত গর্বের সহিত যেভাবে শিলচরে গান্ধী মেলা প্রদর্শিত হয়েছিল, কিন্তু পৌরসভা গত 5 বছর ধরে কোনো বোর্ড না থাকাতে বর্তমান আসাম সরকারের পরিচালিত প্রশাসনের কর্মচারীদেরকে দিয়ে এই পৌরসভা যখনই পরিচালিত হচ্ছে তখনই দেখা যায় গান্ধী মেলাকে নিয়ে একটা দুর্নীতির আখড়া বানানোর জন্য গান্ধী মেলা আজকে থেকে প্রায় 4 বছর ধরেই আমরা দেখি যে প্রাইভেট পার্টির হাতে গান্ধী মেলাটাকে তুলে দেওয়া হয়েছে। এবং এবার আমরা যখন দেখলাম যে গান্ধী মেলার অ্যাম্বুজমেন্ট পার্ক এরিয়াতে সেটার জন্য টেন্ডার কল করা হয়েছিল, সেই টেন্ডার কল করা থেকেই পৌরসভার যে দুর্নীতি তা আমাদের চোখে আসে। আমরা তখন থেকে মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসারের সাথে দেখা করি, টেন্ডারটা কিভাবে হলো সেই প্রক্রিয়াতে অনেক দুর্নীতি হয়েছে। বারবার প্রতিবাদ করার পর শিলচর পৌরসভা কর্তৃপক্ষ সেই সব কর্ণপাত না করে সেই ব্যক্তিকে টেন্ডার পাওয়ার জন্য ওনারা বিভিন্নভাবে আইন ভঙ্গ করে এই ঠিকাদারকে ওনারা কাজ দিয়েছেন। তারপর যেদিন অনুমোদন হয়েছিল গান্ধী মেলা সেদিন জেলা কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেস আমরা গান্ধীবাদী আন্দোলন করে আমরা চুপ হয়ে আমরা গান্ধীর পাদদেশে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছিলাম। আমরা তখন এক্সিকিউটিভ অফিসার এসে আমাদের সাথে দেখা করেছিলেন, উনি বলেছিলেন যে আমাদেরকে পরের দিনে আমাদের হাতে ওয়ার্ক অর্ডার দেবেন। দুঃখের বিষয় তার 3 দিন যাওয়ার পরে ওনারা ওয়ার্ক অর্ডার দিতে পারেননি। একটা এগ্রিমেন্টের কপি আমাদেরকে দিয়েছেন, সেই এগ্রিমেন্টের কপিতেও অনেক ধরনের আইন ভঙ্গ করে দেওয়া হয়েছে কাজ। যাই হোক, গতকালকে আমরা সরজমিনে গিয়েছিলাম, ওনারা বলেছেন 20,000 স্কোয়ার ফুট দিয়েছেন, এগ্রিমেন্ট হয়েছে 20,000 স্কোয়ার ফুটের। পৌরসভার কালকে আমরা এক্সিকিউটিভ অফিসারের যোগাযোগ করে আমরা গিয়েছিলাম, তখন উনি বলেছিলেন যে ওনাদের স্টাফ এখানে আছে, মেলাতে অস্থায়ী কার্যালয় আছে এখানে। সেই স্টাফদেরকে আমরা যখন জিজ্ঞেস করেছি স্টাফরা বলেছেন 21,000 স্কোয়ার ফুট। আমরা যখন সরজমিনে সাংবাদিকদের সামনে যখন আমরা মাপযোগ করি তখন দেখা যায় 49,000
60 স্কোয়ার ফুট জায়গা বিনোদনের জন্য দেওয়া হয়েছে। 49,060 স্কোয়ার ফুট যদি দেওয়া হয়, 26 টাকা আমাদের ছিল, একটা মানে টেন্ডার হাইয়েস্ট রেট ছিল 26 টাকা। যদি 26 টাকা রেটে 49,060 স্কোয়ার ফুট দেওয়া হয়, তার মানে পার ডে 12,73,000 টাকা মিউনিসিপ্যালিটির কোষাগারে জমা হতে হবে। এবং যদি মিনিমাম 1 মাসও যদি মেলা চলে, তাহলে 3,83,00,000 টাকার মতো মিউনিসিপ্যালিটির কোষাগারে জমা হবে। আমরা আমাদের কংগ্রেস দলের দাবি, এবং আমরা কংগ্রেস দল গণতান্ত্রিক পদ্ধতিতে সেই দুর্নীতি আমরা প্রতিবাদ করব। সেই দুর্নীতি আমরা গান্ধীর নাম নিয়ে, যে গান্ধী হচ্ছেন পৃথিবীর বুকে স্বচ্ছতার প্রতীক, সেই গান্ধীর মৃত্যু দিবসকে, সেই ঐতিহ্যবাহী মেলাকে এইভাবে ওনারা যে দুর্নীতির একটা আঁকড়া বানিয়েছেন, সেটা কংগ্রেস দল কোনো অবস্থায় সেটা মেনে নেবে না। কংগ্রেস দল এটা প্রতিবাদ সাব্যস্ত করেই যাবে। আজকে আমরা সিএম ভিজিলেন্সকে চিঠি দেব, এবং আগামী দিনে যদি এটার জন্য কোর্টে যেতে হয়, যদি এই দুর্নীতি প্রমাণ করতে গেলে কোর্টে যেতে বাধ্য থাকবে। রাজ্যে প্রতিটি স্কুল ও কলেজে সনাতন ধর্মীয় শিক্ষাপাঠের দাবি জানালো সনাতন শক্তি বাহিনী। বৃহস্পতিবার এ দাবি জানিয়ে জেলা আয়ুক্তের মারফতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন সনাতন শক্তি বাহিনীর কর্মকর্তারা। এদিন স্মারকলিপি প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শক্তি বাহিনীর সাধারণ সম্পাদক জিৎ দাশগুপ্ত বলেন, অসমের প্রত্যেক স্কুল ও কলেজে সনাতনী ধর্মীয় শিক্ষাপাঠের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। তিনি বলেন, এই শিক্ষার মাধ্যমে সনাতন ধর্মের প্রাধান্যতা বুঝে উঠতে পারে, যাতে ভবিষ্যতে লাভ জিহাদের কবলে পড়ে কচিকাচাদের ভবিষ্যৎ নষ্ট না হয়। এও বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার পদক্ষেপ না করে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। জলের সমস্যা নিয়ে বৃহত্তর বিলপাড় এলাকার সরজমিন পরিদর্শন করলেন শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। পরে সমস্যা খতিয়ে দেখে স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন দলের কর্মকর্তারা। কাজের অজুহাতে শিলচরের বৃহত্তর রাঙ্গির খাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। এর দরুন চরম দুর্ভোগে পড়েছেন বিলপাড়, পদ্মনগর, নিউ মার্কেট, ফাটক বাজার সহ বৃহত্তর পূর্ণপাল এলাকার সাধারণ মানুষ। কারণ গোটা এলাকা ইতিমধ্যে জলের নিচে তলিয়ে গেছে। এ নিয়ে শুক্রবার অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল বৃহত্তর বিলপাড় এলাকার সরজমিন পরিদর্শন করে সমস্যা খতিয়ে দেখার পর বিষয়টি জেলা আয়ুক্তের নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। কতদিন ধরে আজকে সাপ্লাই চলে নালা জড়াইতেছে? বহুদিন প্রথমে নালার জল 15-20 মিনিট পরে আসতে একটু পরিষ্কার। আপনারা অসুস্থ হয়ে যাবা। ইয়েগুলো আছে না, এই পাইপটা আছে তো। তো সাপ্লাই জল মেইন আমার তো হচ্ছে জমা জল তো আছে, এটা আমরা চিরজীবনই ভুগিয়া যাইগা। সাপ্লাই জলটা পুরা নালার জলের মতো 15-20 মিনিট নালার জলের মতো হয়, তারপরে আস্তে আস্তে গন্ধটা যায়, একটু পাতলা হয়ে যায়। আর এই জলই ব্যবহার করতে লাগে, এই জলে বাচ্চারা খাওয়াইতে লাগে, নিজেও খাইতে লাগে। ঠিক আছে, আমরা তো শিলচরের পুরাতন ব্যস্ততম এরিয়া বৃহত্তর বিলপাড় অঞ্চলে যেভাবে শীতের মরশুমে আজকে প্রত্যেকটা নালা আবর্জনায় পরিপূর্ণ, এবং সেই নালার জল বিশেষ করে ফাটক বাজার, নিউ মার্কেট অঞ্চলের যে নর্দমা, সেই নর্দমা এবং ওয়েস্ট প্রোডাক্টের যে নালাটা হচ্ছে, সেই নালাটা পদ্মনগর বিলপাড় হয়ে সেটা গিয়ে সিঙ্গিরখালে যায়, এবং সিঙ্গিরখাল থেকে রাঙ্গিরখালে গিয়ে যায়। আজকে শীতের মরশুমে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি, কিন্তু বৃহত্তর বিলপাড় অঞ্চলে প্রায় ম্যাক্সিমাম ঘরের ভিতরে এই নালার মানে নোংরা জল প্রত্যেকের বাড়ির ভিতরে এখনই ঢুকে গেছে। মানুষ একবারে মানে খুব বাজে অবস্থার মধ্যে জীবনযাপন করছেন, যেখানে নোংরায় অনেক মানে পরিবারের আজকে অসুস্থ হয়েছেন, অনেক ঘর বাড়ি ছেড়ে বাড়াটে যেতে বাধ্য হয়েছেন। আজকে এই বিলপাড়ের মতো অঞ্চল, অত পুরাতন অঞ্চল, সেই জায়গার মধ্যে কোনো ধরনের মিউনিসিপ্যালিটির কোনো সাফাই নেই, কোনো ধরনের ড্রেনের কোনো সাফাই নেই, এবং ড্রেনকে বন্ধ রাখা হয়েছে। এটা নিয়ে আজকে আমরা সরজমিনে বিলপাড় গিয়েছিলাম জেলা কংগ্রেসের পক্ষ থেকে, এবং বিলপাড়ের নাগরিকরা আমাদেরকে অভিযোগ করেছেন
যে এই অবস্থা বিলপাড়ে মানুষ বাঁচতে চায়, বিলপাড়ে মানুষ মানে সুস্থ শরীরে বাঁচতে চায়, আজকে অসুস্থতায় অনেক ভুগছেন। এইভাবে কালো নোংরা আবর্জনা প্রত্যেকের বাড়ির ভিতরে ঢুকে গেছে এই অবস্থাতে, এবং আগামী দিনে বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হলে যে বিলপাড়ে কী দুরবস্থা হবে এবার, এটা নিয়েই মানুষ আতঙ্কিত। তাই আমরা গিয়ে সরজমিনে দেখে এসে অনেক ভিডিও ফুটেজও আমরা নিয়ে এসে আমরা জেলাশাসকের কার্যালয়ে এসে জেলাশাসকের সাথে দেখা করেছিলাম। জেলাশাসককে আমরা এই বিলপাড়ের দৃশ্য আমরা তুলে ধরেছি, ওনাকে আমরা বলেছি, এবং কিছুদিন আগে বিলপাড় উন্নয়ন সংস্থা থেকে ওনারাও এসেছিলেন, ওনারা এসেও দাবি জানিয়েছিলেন যে আমাদেরকে অতি সত্বর এখান থেকে মুক্তি দেওয়া হোক। আপনারা নাগরিক সংস্থা এসেছিলেন, ওনারা বলেছিলেন যে আমাদেরকে এই বিলপাড়ে যে বর্তমানে যে আমরা দুরবস্থায় বসবাস করছি সেটার থেকে যেন আমার মুক্তি দেওয়া হয়, ড্রেনগুলো যাতে অতিলম্বে পরিষ্কার করা হয়, এবং যেন রাঙ্গির খালে যে জলটা যায় সিঙ্গির খালটাকে যেন পরিষ্কার করা হয়। না হলে কিন্তু বিলপাড়বাসী এবার প্রায় 40 থেকে 45 হাজার লোকের বসবাস করেন এখানে। সেই জায়গাতে যে দুরবস্থা সেটা নিয়ে আমাদের প্রাক্তন কমিশনার রঞ্জন রায় মহাশয় অনেক দিন ধরে সেটা নিয়ে চেষ্টা করে যাচ্ছেন, এখানে নাগরিকরা চেষ্টা করে যাচ্ছেন। সত্তর যেন এই বিলপাড়বাসীকে এই করুণ অবস্থা থেকে যেন মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। উনি যেন মিউনিসিপ্যালিটির যিনি কার্যনির্বাহী আছেন, আধিকারিক আছেন, ওনাকে যেন পাঠিয়ে সরজমিনে গিয়ে যে দুরবস্থা সেটাকে দেখে যেন তাদেরকে মানে সুস্থ শরীরে বেঁচে থাকার জন্য যেন সুযোগ করে দেওয়া হয়, সেই অনুরোধটুকু আমরা রেখেছি। জেলাশাসক আমাদেরকে কথা দিয়েছেন যে অতি সত্বর সেটা দেখবেন। না করা হয় বৃহত্তর বিলপাড় অঞ্চলের নাগরিকদেরকে নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন নামতে আমরা বাধ্য থাকব। বৃহস্পতিবার সন্ধ্যা রাত আনুমানিক 8:30 থেকে 9টার মধ্যে শিলচর অন্নপূর্ণার নতুন সেতুর পয়েন্ট থেকে নর্থ ইস্ট নিউজের সাংবাদিক শ্রীবাস দাসের একটি গ্ল্যামার ওল্ড মডেলের বাইক চুরি হয়েছে। এই ব্যাপারে বাইকের বিবরণ দিয়ে তারাপুর থানাকে অবগত করা হয়েছে। আমি শ্রীবাস দাস, আমার একটি গ্ল্যামার ওল্ড মডেল বাইক AS11C 2549 নম্বরের একটি বাইক। পিছনে এনি নিউজ লেখা আছে, সামনে নর্থ ইস্ট নিউজ বাংলা লেখা আছে। আমি কালা ব্ল্যাক কালারের গাড়িটা, আমি এখানে একটা বিয়েতে যাওয়ার জন্য বাইকটা নিয়ে এখানে এসেছিলাম। এখানে এসে আমি দুধপাতির যে নতুন ব্রিজটা ছিল, নতুন ব্রিজের পাশেই আমি এখানে বাইকটা রেখে আমার এক বন্ধুর বাড়িতে এখানে আমরা গিফটটা প্যাকেজিং করার জন্য এখানে গিয়েছিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে আসার পর 15-20 মিনিটের মধ্যে বেরিয়ে এসে দেখি আমাদের বাইকটা নাই। তাই এখন এসে তারাপুর থানাতে একটি আমি মিসিং এফআইআর দাখিল করেছি। এই ব্যাপারে যদি বাইকের নম্বরটা আবার বলে দিয়েছি, আপনারা যদি কেউ দেখে থাকেন 2549 AS11C 2549 নম্বরের গ্ল্যামার ওল্ড মডেলের গ্ল্যামার বাইক যদি কেউ পেয়ে থাকেন একটু যোগাযোগ করবেন। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. ফিরে এলাম বিরতির পর।
শিলচরে এবার এক ভিন্ন ধর্মী আয়োজনের সাক্ষী হতে চলেছে শহরবাসী। আগামী ৯ মার্চ কাছাড় জেলা প্রশাসন ও সক্ষম সংস্থার যৌথ উদ্যোগে এবং ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন দিব্যাঙ্গ ক্ষমতায়ন বিভাগের সহায়তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্পল মেলা। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিভা, দক্ষতা ও আত্মনির্ভরতার এক অনন্য প্রকাশ হবে এই মেলায়, যা সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেলা ক্রীড়া সংস্থার মাঠে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেলা শুধুমাত্র আনন্দ বা প্রদর্শনীর জন্য নয়, বরং এটি দিব্যাঙ্গদের প্রতি সমাজের ইতিবাচক মনোভাব গড়ে তোলার একটি সচেতনতার মঞ্চ। মেলাটির মূল লক্ষ্য হল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং তাদের প্রতিভা, শিল্প সংস্কৃতি ও দক্ষতাকে সম্মানের সঙ্গে সমাজের সামনে তুলে ধরা। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর ইন্ডিয়া ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুধেন্দু পাল মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট সুনাই ক্লাবের সাথে ক্লাসমেট ইউনিয়নের খেলা হয়। এই খেলাতে সুনাই ক্লাবকে 7 উইকেটে হারিয়ে ক্লাসমেট ইউনিয়ন জয়ী হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।